হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যার শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সবার থেকে আলাদা। আমাদের ভারতের মতোই এই দেশটিতেও পুরো বছরই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। এটি এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যতা, নাইট ক্লাব ও ওয়াইল্ড লাইফে মোড়া, আর নিজের সৌন্দর্যতা, ক্রিয়েটিভিটি ও কালচারের কারণে পর্যটকদের মধ্যে খুবই চর্চিত। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশ মালয়েশিয়ার ব্যাপারে। তাহলে চলুন আজকের মালয়েশিয়ার সফরটি শুরু করা যাক। সবার প্রথমেই বলি, মালয়েশিয়ার অফিসিয়ালি নাম হলো দ্য ফেডারেশন অফ মালায়া। দেশের রাজধানী ও সবথেকে বড় শহর হলো কুয়ালালামপুর। ক্ষেত্রফলের দিক থেকে এই দেশটি বিশ্বের 66 নম্বর বৃহত্তর দেশ, যা 1,27,724 স্কয়ার কিলোমিটার এলাকায় বিস্তৃত। মালয়েশিয়া দেশটির টোটাল পপুলেশন 3,39,00,000-এর কাছাকাছি এবং পপুলেশন ডেনসিটি 102 জন পার স্কয়ার কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার পিছু 102 জন লোক বসবাস করে। মালয়েশিয়াকে শিক্ষিতদের দেশও বলা হয়, কারণ এর লিটারেসি রেট হলো 95.71%। দেশের অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ হলো মালয় এবং ভাষা, তবে এখানে মালয় ভাষাটিরই বেশি প্রচলন রয়েছে। মালয়েশিয়ার কারেন্সি হলো মালয়েশিয়ান রিঙ্গিত, যা ইন্ডিয়ান রুপির তুলনায় অনেক স্ট্রং। বর্তমানে 1 রিঙ্গিতের মূল্য ইন্ডিয়ান রুপিতে প্রায় 17.72 টাকার সমান। বন্ধুরা, এই দেশটিও এক সময় আমাদের ভারতের মতোই ব্রিটিশদের কাছে পরাধীন ছিল। তারপর 1957 সালের 31শে আগস্ট এরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়ার ফ্ল্যাগটি ডিজাইন করেছিলেন মোহাম্মদ হামজা, যা 1963 সালে এটিকে ন্যাশনাল ফ্ল্যাগের স্বীকৃতি দেওয়া হয়। মালয়েশিয়া একটি ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ এখানে সকল ধর্মের মানুষেরাই স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে পারে। তবে এই দেশটির মুসলিম সংখ্যা সব থেকে বেশি। দেশের জনসংখ্যার প্রায় 63% মুসলিম, 9% খ্রিস্টান, 6% হিন্দু এবং বাকি লোকেরা অন্যান্য ধর্ম অবলম্বী। তবে এখানে সকল ধর্মের মানুষেরা খুবই বন্ধুত্ব সুলভ। মালয়েশিয়ার টোটাল জিডিপি 40,702 কোটি ইউএস ডলার। দেশের ইনকাম সোর্সগুলির কথা বললে জিডিপির 24% ইন্ডাস্ট্রি, 6% এগ্রিকালচার এবং 58% সার্ভিস সেক্টর থেকে আয় হয়। রাবার এবং পাম অয়েল এক্সপোর্টে মালয়েশিয়া বিশ্বের নাম্বার 1-এ রয়েছে। মালয়েশিয়ার ওপর দিয়ে বিষুবৎ রেখা যাওয়ায় এটি খুব গরম দেশ, তাই এখানের ম্যাক্সিমাম টেম্পারেচার 50 ডিগ্রি এবং মিনিমাম 15 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। 1970 সালের আগে মালয়েশিয়া খুব একটা উন্নত ছিল না, কিন্তু 1980 সালের পর থেকে এই দেশটি দ্রুত গতিতে উন্নতি করতে থাকে। এই দেশটি মাত্র কয়েক বছরের মধ্যে এতটাই উন্নতি করে ফেলে যে সিঙ্গাপুরের পরেই মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার সবথেকে ধনী দেশ হয়ে ওঠে। মালয়েশিয়া একটি খুবই প্রকৃতিপ্রেমিক দেশ। এখানে 200 প্রজাতির পশু, 600 প্রজাতির পাখি, 107 প্রজাতির সাপ এবং প্রায় 50 প্রজাতির গিরগিটি এখানে রয়েছে। মালয়েশিয়ার সভ্যতা আমাদের ভারতের সভ্যতার সাথে অনেকটাই মিল রয়েছে। এই দেশটি ভারতের মতোই পুরো বছরই কোনো না কোনো ফেস্টিভ্যাল লেগেই থাকে, আর এখানকার মানুষেরা হয় খুবই ফ্রেন্ডলি। এই উৎসবগুলি তারা মন খুলে সবাই একসাথে এনজয় করতেই ভালোবাসে। মালয়েশিয়াতে অবস্থিত বিশ্বের সবথেকে বড় গুহা, যার নাম হলো সারাওয়াক চেম্বার। আপনি যদি কখনো মালয়েশিয়া যান তাহলে এই গুহাটি অবশ্যই দেখে আসবেন। মালয়েশিয়ার বেলাম জঙ্গলে সবথেকে বেশি পরিমাণে বাঘ পাওয়া যায়। এখানে ঘন ঘনই বাঘের দল দেখা যায়। বন্ধুরা, মালয়েশিয়া একটি স্ট্রং কারেন্সি দেশ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা যায় এখানে কাজের উদ্দেশ্যে। বর্তমানে এই দেশটি ট্যুরিস্টদেরও একটি পছন্দের জায়গা হয়ে উঠেছে। অল্প খরচে ভ্রমণের আনন্দ উপভোগ করার জন্য মালয়েশিয়া একটি বেস্ট জায়গা। তাহলে চলুন এবার যাওয়া যাক মালয়েশিয়ার কিছু ফেমাস ট্যুরিং প্লেসগুলির দিকে। সবার প্রথমেই আসে মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর। এখানে অনেক ঐতিহাসিক জিনিস, গগনচুম্বী বিল্ডিং, শপিং মল এবং নাইট ক্লাবের মজা নেওয়ার ভরপুর সুযোগ রয়েছে। কুয়ালালামপুরের সবথেকে পপুলার জিনিস হলো পেট্রোনাম টুইন টাওয়ার। এছাড়াও এখানে অধিক পরিমাণে বিল্ডিং, ঐতিহাসিক মন্দির যে কোনো পর্যটককে আকর্ষিত করে তোলে। এরপরেই আসছে ক্যামেরন হাইল্যান্ড। সমুদ্র তট থেকে 500 মিটার উঁচু ক্যামেরন হাইল্যান্ডের সুন্দরতায় যে কোনো ট্যুরিস্টই আকৃষ্ট হবে। এটি চা বাগানের জন্য গোটা বিশ্বে বিখ্যাত। আপনি এখানে কখনো গেলে এই বাগানের চা খেতে একদমই ভুলবেন না। নেক্সট ইজ মালাক্কা।
মালয়েশিয়ার পর্যটক কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হলো মালাক্কা। মালাক্কার ঘন জঙ্গল এবং সমুদ্র তটের নাজারা খুবই সুন্দর। এছাড়াও এখানে 15 শতকের অনেক পুরানো মন্দিরও দেখতে পাবেন। তো বন্ধুরা, মালয়েশিয়ার সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। চলুন দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে।